বেগুনকোদর রেল স্টেশনের ইতিহাস। আপনি কি জানেন, ভারতের এমন একটি রেল স্টেশন রয়েছে যেখানে একসময় সন্ধ্যা নামলে মানুষ যেতে ভয় পেতেন। এমনকি রেল কর্মীরাও সেখানে কাজ করতে রাজি হতো না। বহু বছর ধরে স্টেশনটি সম্পূর্ণ বন্ধ ছিল। সেই রহস্যময় স্টেশনটির নাম বেগুনকোদর রেল স্টেশন। আজকের ভিডিওতে আমরা জানাবো এই স্টেশনকে ঘিরে প্রচলিত রহস্য, ইতিহাস এবং এর পেছনের বাস্তব ঘটনাগুলো। পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার একটি ছোট্ট গ্রাম বেগুনকোদরে অবস্থিত এই রেল স্টেশন 1960-এর দশকে এটি যাত্রী পরিষেবার জন্য চালু হয়। শুরুতে সবকিছুই ছিল স্বাভাবিক। প্রতিদিন ট্রেন আসত, যাত্রীরা ওঠানামা করত, আর স্টেশনটি এলাকার মানুষের যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম ছিল। কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই এই স্টেশনকে ঘিরে ছড়িয়ে পড়ে একের পর এক রহস্যময় গল্প। রহস্যের সূচনা 1960 সালে এক রেলকর্মী দাবি করেন, গভীর রাতে তিনি রেল লাইনের পাশে সাদা পোশাক পরা এক নারীর ছায়ামূর্তি দেখতে পেতেন। প্রথমে অনেকে বিষয়টিকে গুরুত্ব দেননি, কিন্তু কিছুদিনের মধ্যে আরও কয়েকজন কর্মী একই ধরনের অভিজ্ঞতার কথা বলতে শুরু করেন। কেউ বলেন সেই ছায়ামূর্তি নাকি চলন্ত ট্রেনের সমান গতিতে দৌড়াত। আবার কেউ দাবি করেন হঠাৎ করেই রেল লাইনের ওপর দাঁড়িয়ে পড়ত আর চোখের পলকে অদৃশ্য হয়ে যেত। এই ঘটনাগুলোর সত্যতা কখনোই প্রমাণিত হয়নি, তবু মানুষের মনে ভয় দ্রুত ছড়িয়ে পড়ে। স্টেশন মাস্টারের ঘটনা প্রচলিত কাহিনী অনুযায়ী সেই সময়ে স্টেশন মাস্টার এসব গুজব বিশ্বাস করতেন না। কিন্তু কিছুদিন পর তার এবং তার পরিবারের মৃত্যুকে ঘিরে নানা গুজব ছড়িয়ে পড়ে। তবে এই ঘটনাগুলোর সঙ্গে কোনো অতিপ্রাকৃত ঘটনার সম্পর্ক রয়েছে এমন প্রমাণ কখনোই পাওয়া যায়নি। তবু এই ঘটনাই মানুষের মনে আরও আতঙ্ক সৃষ্টি করে। ৪২ বছর বন্ধ ছিল স্টেশন, ধীরে ধীরে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে অনেক রেলকর্মী সেখানে কাজ করতে অস্বীকৃতি জানায়। ফলে বেগুনকোদর রেল স্টেশন দীর্ঘ ৪২ বছর কার্যত পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে। এই সময়ে এটি ভারতের অন্যতম ভুতুড়ে রেল স্টেশন হিসেবে পরিচিতি লাভ করে। পুনরায় চালু হওয়া ২০১৯ সালে ভারতীয় রেল কর্তৃপক্ষ স্টেশনটি পুনরায় চালু করেছেন। বর্তমানে এখানে নিয়মিত ট্রেন থামে এবং প্রতিদিন বহু মানুষ যাতায়াত করেন। তবু স্থানীয়দের একাংশের দাবি, সূর্যাস্তের পর আজও এই স্টেশনে অদ্ভুত কিছু অনুভব করা যায়। অন্যদিকে অনেকের মতে এগুলো কেবল গুজব, লোককথা এবং কুসংস্কারের ফল। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক গবেষণা বা সরকারি তদন্তে এই স্টেশনে ভূতের অস্তিত্বের প্রমাণ পাওয়া যায়নি। তাহলে প্রশ্ন থেকে যায়, বেগুনকোদর রেল স্টেশন কি সত্যিই ভুতুড়ে, নাকি এটি শুধুই মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়া একটি রহস্যময় কিংবদন্তি? আপনার মতামত কি? কমেন্টে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও রহস্যময় ও ঐতিহাসিক গল্প জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।